তার পরিবার প্রয়োজনের মুখের দিকে তাকিয়ে অনেকে চাকরির পাশাপাশি অনেক ক্ষুদ্রবৃত্তের কাজ করে থাকে, অনেকে রিক্সা চালায়, অনেকে অটো চালায়। ম্যাডাম আছে যে তারা সেলাই ঘরের কাজ করে, এমন গোপনে সারা অন্য মানে বাসায়ও কাজ করছে, এমন আছে। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তাদের মেজরিটি মাস্টার ডিগ্রি কমপ্লিট। আজকে এক একজন মানুষ 20 থেকে 25 বছর একটা প্রতিষ্ঠানে চাকরি করে, তার কোনো বেতন ভাতা নাই। একজন মানুষ যখন একটা প্রতিষ্ঠানে 20-25 বছর চাকরি করে, অনেকে রিটায়ারমেন্টের সময় হয়ে এসেছে, কিন্তু তার এই আশা ছাড়েনি। আজকে অনেকের সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তার পরিবারের পরিজনের চাহিদা মেটানোর জন্য তার পরিবার প্রয়োজনের মুখের দিকে তাকিয়ে অনেকে চাকরির পাশাপাশি অনেক ক্ষুদ্রবৃত্তের কাজ করে থাকে, অনেকে রিক্সা চালায়, অনেকে অটো চালায়, অনেকেই মনের কষ্টে অনেকের ক্ষেত খামারে কাজ করে জীবিকা নির্বাহ করে তাদের এই কষ্টসাধ্য জীবনটাকে অতিবাহিত করে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখেছেন সবার মুখে এবং মাথায় কাপড়ের কাপড় বাঁধা। আমরা একটা স্লোগান নিয়ে এসেছি, হয় যাবো কবরে না হয় থাকবো খবরে। কিন্তু সরকার আমাদের কোনো দাবি দাবা এখনো মেনে নেয় নাই। এই জন্য আবার আমরা কর্মসূচি পালন করছি, যতদিন এমপিও না দেবে আমরা এই প্রেস ক্লাবের ময়দান থেকে সরবো না। আমরা এমপিও দাবি নিয়ে এই মাঠ থেকে সরবো, মানে মরণ অনশন করবো। আমাদের কারো বেতন নাই, কোনো প্রতিষ্ঠান থেকে বেতন নাই, সরকার দেন আমাদের কোনো বেতন দেন না। আমাদের সংসার চলে কিভাবে আমরা নিজেরাই জানি। অনেক শিক্ষক আছে যে সে শিক্ষক হয়ে সে মাঠে ঘাটে কাজ করছে, দিন মজুরের কাজ করছে, কারো দোকানে কর্মচারী থাকতেছে। অনেক ম্যাডাম আছে যে তারা সেলাই ঘরের কাজ করে, এমন গোপনে সারা অন্য মানে বাসায়ও কাজ করছে, এমন আছে। লাশ হয়ে যাবো তাও এখান থেকে ছাড়বো না, কারণ আমাদের অনেক বয়স হয়ে গেছে। আর কতদিন বিনা পরিশ্রমে আমরা এইভাবে কাজ করবো?